আমরা বাংলাদেশ দল এই ফরম্যাটে মানে টি-20 ফরম্যাটে বেশ কিছুদিন ধরেই খারাপ করতেছি বা অনেক দিন ধরেই খারাপ করতেছি, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ খারাপ দল না বা আমরা খারাপ দল না। আপনারা কী ভাবতেছেন এটা আমার কথা? এই কথাটা আমার না রে ভাইয়া। এই কথাটা হচ্ছে বাংলাদেশ দলের সেরা ক্যাপ্টেন, বাংলাদেশ দলের সেরা অধিনায়ক, বাংলাদেশের একমাত্র লর্ড বাহিনী থেকে আগত ক্যাপ্টেন আমাদের নাজমুল হোসেন শান্ত ম্যাচ শেষে টি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথাটা বলছেন। কোন লজ্জা, কোন বিবেক, কোন মেন্টালিটি থাকলে সে এই কথাটা বলতে পারে আমাকে বোঝান। এত বড় জঘন্য, এত বড় খারাপ, এত বড় নিকৃষ্ট মানের ব্যাটিং ডিসপ্লে আপনাদের কি উগান্ডাও দেখাইতো? এইরকম একটা উইকেটে ব্যাটিং, একটা উইকেটে যেখানে ইন্ডিয়ার ব্যাটাররা রীতিমতো তাণ্ডব চালাইলো বাংলাদেশের বোলারদের উপর, যেখানে 49 বল টেস্ট টি-20 ক্রিকেটে 49 বল বাকি রাখতে তারা হাতে রেখে ম্যাচটা জিতে গেল। সেখানে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা আমাদের সোনার বাংলা সোনার ছেলেদের খুব তাড়া টি-20 খেলতে। তাদের কথা হচ্ছে টি-20 মানে কাট মার, যেখানে আমরা মরবো, কখনো কাটতে পারবো না, কখনো মারতে পারবো না। টি-20 ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং দেখলে আমার মনে হয় বিশ্বের যে টি-20 ফরম্যাটটা আছে সেটা অপমানিত হয়। বাংলাদেশ টি-20তে খেলতে নামলে আমার মনে হয় বাংলাদেশ টি-20কে অপমান করে, না হলে বাংলাদেশ কোনোভাবেই টি-20কে সম্মান জানাইতে পারে না। আচ্ছা ভাইয়া, আপনাদের কালকের ভিডিওটা আমার যারা দেখছেন সবার আউটগুলো আমি বর্ণনা করছি। আপনারা বলেন এইরকম একটা ব্যাটিং লাইন আপ থাকলে আপনারা কার উপর ডিপেন্ড করবেন? আরে ভাইয়া, আফগানিস্তানের মতো টিম যেখানে ওপেনার গুলবাজ নামলেই 50 বা দেখা যাচ্ছে একটা 40+ ইনিংস তিনি করবেই, ইব্রাহিম তারাও এমন করে, তাহলে আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানরা কেন পারে না? এই প্রশ্নটা আর কত করব, এই প্রশ্নটা আর কত বলবো, এই কথাটা আর কত বলা যায়? এবারও কি বিসিবি চুপচাপ হয়ে থাকবে? আমাদের নতুন সভাপতি, কালকে একটা ভিডিও দেখলাম একজন কন্টেন্ট ক্রিয়েটারের, বিনোদন ভাই, তিনি বলতিছে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা নাকি ইউটিউব দেখে ব্যাটিং শেখে। কথাটা আমার খুব পছন্দ হয়েছে। আমিও আর কি নিজে একমত যে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা ইউটিউব দেখেই মনে হয় ব্যাটিং শেখে। তাহলে আমি কালকে থেকে ইউটিউবে কি ব্যাটিং প্র্যাকটিস করাবো বাংলাদেশ দলকে? আপনারা একটু বলেন দেখি। কারণ ওই যে ইউটিউব দেখে আমাদের যেমন ভাত তরকারি রান্না করা শিখতে হয়, ইউটিউব দেখে আমাদের যেমন বিভিন্ন প্রবলেমের সলভ শিখতে হয়, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিটা প্লেয়ারের এখন ইউটিউবে দেখেই ব্যাটিং শেখা দরকার। বাংলাদেশ দলের কোচিং প্যানেলকে ইউটিউবে যুক্ত করে দেন, ইউটিউব কোচিং একটা বাংলাদেশ প্যানেল দিয়ে দেন, সেখানে একটা ইন্টারন্যাশনাল মানের আপনারা চ্যানেল ক্রিয়েট করেন, যদি না পারেন আমাকে বলেন, আমি করে দিচ্ছি, তাও বাংলাদেশ দলকে ব্যাটিং শেখান। ইউটিউব ছাড়া বাংলাদেশ দলের আর ব্যাটিং শেখার কোনো অপশন নাই। কারণ যত বড় কোচই হোক, যত বড় দেখা যাচ্ছে আপনাদের মাঝে নিয়ে আসুক ব্যাটসম্যান, ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, ভাইয়া নিজের মধ্যে যদি শেখার গুণ না থাকে তাহলে কি সম্ভব? একটা স্টুডেন্ট যতই ভালো হোক বা যতই খারাপ হোক, তার মাঝে যদি পড়ার ইচ্ছাটা না থাকে, তাহলে সেই স্টুডেন্টটাকে কীভাবে আপনি পড়াবেন? তাকে একটা ম্যাথ টিচার দেন, একটা বাংলা টিচার দেন, একটা ইসলাম শিক্ষা টিচার দেন, একটা ইংলিশ টিচার দেন, একটা আইসিটি টিচার দেন, লাভ কিন্তু ভাইয়া হবে না। কারণ কি? তার তো ইচ্ছা নাই। আমাদের বাংলাদেশ দলের ব্যাটসম্যানদেরও মনে হয় ঠিক তেমনই হয়েছে। এমন জঘন্যতম ব্যাটিং কি করতে পারে ভাই, কেমনে করতে পারে ভাই বাংলাদেশ? আমাকে বোঝান। এটা ট্রু ব্যাটিং উইকেট, যেখানে বোলারদের কোনো বেলই নাই, সেখানে ইন্ডিয়ার বোলাররা আসে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে একদম নাদান, একদম দুর্বল, একদম অসহায় মনে হয় পাইছে, তারা সেইভাবে একটা ব্যাটিং ডিসপ্লে দেখাইলো বাংলাদেশ। বাংলাদেশের সময় পিচ হয়ে গেছিলো বোলিং পিচ, একটা বল যাচ্ছে আগুন, পাড়াও করে স্টাম্প চলে গেল। আরে ভাই, একটা উইকেট একটা ট্রু বলে আউট হোক, কোনো সমস্যা নেই, কিন্তু যেভাবে একটা ব্যাটসম্যান আউট হয়েছে তাতে টি-20-র প্রতি কি সম্মান দেখাইছে নাকি অসম্মান দেখাইছে? প্রশ্ন তো থাকেই। যদি প্রশ্নটার উত্তর দিতে পারেন দয়া করে একটু কমেন্টে জানাবেন, কারণ আমার কোনো ভাষা নেই বাংলাদেশকে নিয়ে। আরে ভাই, আমরা হারছি ঠিক আছে, নাম্বার 1 বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে খেলতেছি, তার মানে তো এই না 127-28 রান অল আউট হয়ে যাবো ভাইয়া। যেখানে প্রথম 6 ওভারে 4টে উইকেট চলে গিয়ে একদম বেকায়দায় টিম, যেখানে প্রথম 6 ওভারে 39 রানে 4 উইকেট চলে গেছে, একদম টিম বেকায়দায় রেখে। এটা কোনো কথা? এটা কি বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের কাছ থেকে আপনাদের আশা করা যায়? এরা কি আসলে টি-20 খেলতে চায়, নাকি এরা ওই যে ছেড়ে দে মা কেঁদে বাসি এমনটা বলে টি-20 থেকে বাঁচতে চায়?